বার্ষিক মাহফিলে উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে শ্রোতা মণ্ডলী ভাইয়েরা, এই মাহফিলে আপনাদের সামনে কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। এই কয়েকটি আয়াতের উপর আলোচনা করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা, তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যে সমস্ত ভাইয়েরা দাঁড়ায় আছি, আমরা এই মাহফিলের মঞ্চের সামনে চলে আসি, অনুগ্রহ করে ভাই চলে আসি। ফেরেশতারা আমাদেরকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছেন, আমরা ফেরেশতাদের বেষ্টনের ভিতরে চলে আসি। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ী ভাইদের জন্য দুর্ভোগ। কারা? কোন সমস্ত ব্যবসায়ী ভাইদের জন্য দুর্ভোগ? ব্যবসা করা সুন্নত। আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যবসায়ী আত-তাজিরুস সাদুকু, সত্যবাদী ব্যবসায়ী, ওয়াল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, সে ব্যবসায়ী কার সাথে থাকবে হাসরের ময়দানে? জান্নাতে। মা সিদ্দিকিনা ওয়ান নাবিয়্যিনা ওয়াস শুহাদা, নবীদের সাথে সে বসবাস করবে জান্নাতে, শহীদদের সাথে বসবাস করবে জান্নাতে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? ব্যবসা করা সুন্নত। আল্লাহ রাসূল নিজে ব্যবসা করছেন। আত-তাজিরুস সাদুকুল আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, জান্নাতে নবীদের সাথে সে বসবাস করবে। আল্লাহ তাআলা আমাদেরকেও নবীদের সাথে জান্নাতে বসবাস করার তৌফিক দান করুক। তো আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসায়ীদের জন্য সুসংবাদ, তা আমরা শুনলাম। কিন্তু ওই সমস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ, যে সমস্ত ব্যবসায়ীরা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যখন কারো থেকে আনে তখন পুরাপুরিভাবে মাপে আনে, একটু কম আনে না। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, যে ব্যবসায়ীদের মধ্যে, ওই ব্যবসায়ীরাই তাদের জন্য দুর্ভোগ। যারা আনবে মাইপিয়া, পুরাপুরি মাপে আনবে, কম আনবে না। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু যখন দেয়, মাপে দেয়, তখন তারা পুরাপুরিভাবে দেয় না, যে কোনো কলাকৌশলে কম দেয়, যে কোনো কলাকৌশলে কম দেয়। ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ। তো আল্লাহ তাআলা ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ বলছেন, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ যে সমস্ত ব্যবসায়ীরা এই সব কিছু আনে, পুরোপুরি মাইপা আনে, কিন্তু দেওয়ার সময় মাইপা কম দেয়। আল্লাহ তাআলা বলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে সমস্ত ব্যবসায়ীরা ভালো, সদুক, আমিন, সত্যবাদী, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, তারা কেমন, তাদের মনটা কেমন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিম শরীফ হাদিস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ মানুষদের সৌন্দর্য দেখবেন না, সে সুন্দর না কালো না কেমন সেটা দেখবেন না, সে সম্পদশালী না দরিদ্র এটাও দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবে মানুষের অন্তরটা দেখবে, অন্তরটা কেমন। মানুষের অন্তর দেখবে, আমি দরিদ্র না ধনী এটাও দেখবেন না, সুন্দর না কালো এটাও দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, মানুষের অন্তরটা দেখবেন। তো রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত ব্যবসায়ী যাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে দূরে রাখে না, বিরত রাখে না,
রিজালুল্লাহ তুলহিহিম আন তিজারাতুন আন যিকরিল্লাহ। ওই সমস্ত ব্যবসায়ীবাদেরকে বলতেছেন, যে সমস্ত ব্যবসায়ীবাদের ক্রয় বিক্রয় বেচা কেনা ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে বিরত রাখে না। এক নম্বর, যে সমস্ত ব্যবসার কারণে আল্লাহর জিকির থেকে তাকে দূরে রাখে না। লিকুল্লি শাই, আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। আল্লাহ যেহেতু অন্তর দেখবেন, তো আল্লাহর জিকির থেকে যে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য তাদের আল্লাহর জিকির থেকে বিরত রাখে না। আর কি, ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ আদায় করা থেকে তা বিরত রাখে না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া থেকে বিরত রাখে না। ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে না, নামাজ আদায় করা থেকে বিরত রাখে না, যাকাত আদায় করা থেকে বিরত রাখে না। ব্যবসা করলে জাকাত, ধন সম্পদ বাড়বে, জাকাত দিলে কমে যাবে, এই ধরনের চিন্তা থাকে না। মনোভাব একবার সঠিক, ব্যবসা করবো আল্লাহর জিকির করবো, ব্যবসা করবো নামাজ পড়বো, ব্যবসা করবো সম্পদ কামাবো, আবার দরিদ্রের হক জাকাত দিয়ে দিব। এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে বলতেছেন, তাদের মনটা কেমন? তাদের মনটা হলো যে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তাদের মনটা হলো এমন, তারা ওই দিনকে ভয় করে যেদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের দিনকে তারা ভয় করে। কিয়ামতের দিনকে ভয় করার কারণেও সত্যে তারা তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে তাদেরকে বিরত রাখে না, নামাজ আদায় করা থেকে বিরত রাখে না। নামাজের সময় হলে যখন বন্ধ করে নামাজ চলে যায়, এবং সারা বছর ব্যবসা করে 1 বছর পূর্ণ হলে নেশাব পরিমাণ টাকা হলে জাকাত আদায় করে। তাদের মনের মধ্যে কিয়ামত দিবসের ভয় থাকার কারণে তারা এই কাজটা করে। আর এই সমস্ত ব্যবসায়ীদের জন্য সুসংবাদ যে আত্তাজিরু সাদুকুল আমিন, যে সত্যবাদী ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী, যার মনের মধ্যে আল্লাহর ভয় থাকবে, এই ব্যবসায়ী কোনো মানুষকে ঠকাবে না। এই ব্যবসায়ীদের জন্য ঘোষণা করছেন যে মান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা, এই সমস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে বসবাস করবে জান্নাতে। তো দুনিয়ার সুশান্তি আমরা চাকচিক্য সব দেখতাছি, মরে যাওয়ার পরে কী হবে সেটা তো আমরা দেখতাছি না, অনুভব করি। ভালো করে চিন্তা করলে আমরা বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন। একসময় আমরা ছিলাম না, এখন আসি, একসময় থাকবো না। যখন থাকবো না তখন কি হবে, এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, আমাদের মনে একটা ভয় জাগবে, আল্লাহর প্রতি আমরা রুজু হব। আল্লাহ যদি একাধিক থাকতো তাহলে অবশ্যই আসমান টিকে থাকতো না, জমিনও টিকে থাকতো না, সব ধ্বংস হয়ে যেত জগা লেখা। যেহেতু জগা নাই, আসমান জমিন সব ঠিক আছে, তো বোঝা গেল সবগুলি মালিক এক আল্লাহ তাআলা। লিকুল্লি শাইইন সিকালাতুল কলবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক অন্তরের মধ্যে জং পড়ে, যেমন লোহার মধ্যে জং পড়ে, অন্তরের মধ্যে জং পড়ে। লোহার মরিচিকা দূর করার জন্য মাজন লাগে, মাজন দিয়ে মাসতে হয়। অনুরূপভাবে অন্তরের মধ্যে যে মরিচিকা পড়ে, গুনার দাগ পড়ে, তাহলে এই মরিচিকা দূর করবে কীভাবে? দূর করার উপায় কি? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। আল্লাহর জিকির তার অন্তরের মরিচিকা দূর করে দিবে। বান্দা যখন একটা গুনাহ করে, কলবের ভিতরে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে, এভাবে গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে যায়। তখন তার ভিতরে সত্য কথা ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। যদি কারো আল্লাহ তাআলা বুঝ দেয়, এই বুঝ অনুযায়ী আস্তে আস্তে জিকির করতে থাকে, জিকিরের দ্বারা অন্তরে কালো দাগগুলো মুছতে থাকে, পরিষ্কার হয়ে থাকে। অন্তর যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আমরা গোশতের স্বাদ অনুভব করি, মিষ্টির স্বাদ অনুভব করতে পারি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে, জিহ্বা দিয়েছে, গোশতের স্বাদ কেমন, মিষ্টির স্বাদ কেমন, এটা ফলের স্বাদ কেমন, এটা অনুভব করতে পারি। যখন আমাদের অন্তরটা পরিষ্কার হবে, আমরা ইমানদার, ইমানের স্বাদ কেমন সেটা আমরা বুঝতে পারবো। আমরা কিন্তু এখন ইমানদার, কিন্তু আমরা ইমানের স্বাদ বুঝি না। কেন? আমাদের অন্তরের ভিতরে গুনাহ আছে। চোখের গুনাহ, তাকালেই গুনাহ, পর মহিলার দিকে তাকালেই গুনাহ হয়, গান শুনলে গুনাহ হয়, নাচ দেখলে গুনাহ হয়। এগুলি গুনাহ হয় কেন? হাদিস শরীফ আছে, যে সমস্ত বিষয় হারাম দুনিয়াতে হারাম করছেন, এই জন্য হারাম করছে, এগুলো আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, সব কিছু বুক করতে জান্নাতে দিবেন।
নাচ গান দেখতে, যেমনি ইচ্ছে নাচ গান, সকল ধরনের নাচ গান দেখতে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দেবেন, সেটা বৈধ। তো দুনিয়াতে যেগুলো হারাম, এই জন্য হারাম করছেন যাতে পরকালে আল্লাহ তাআলা এগুলো বুক করার সুযোগ দিয়ে দেবেন, যে জন্য দুনিয়াতে হারাম করছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা অন্তর দিচ্ছেন, এই অন্তরটা যদি আমাদের পরিষ্কার থাকে, একবারে গুণামুক্ত থাকে, তাহলে ইমানের স্বাদটা কেমন সে আমরা বুঝতে পারবো। যখন আমাদের অন্তর পরিষ্কার থাকবে তখন আমরা খাঁটি মুমিন হব। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য দুর্ভোগ, যারা পুরাপুরি মাপে আনে কিন্তু দেওয়ার সময় কম দেয়, তাদের জন্য দুর্ভোগ। পরে আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। সাবধান, তোমরা যদি এরকমভাবে অন্যায় করো মানুষের সাথে, তা তোমরা পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যখন পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন তোমাদের মৃত্যুর পরে তোমাদের স্থান কোথায় হবে? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আমাদের যে আমলনামাগুলো থাকবে, পাপিষ্ঠ যারা, তাদের আমলনামা লিখিত, তাদের সমস্ত আমলগুলো লিখিত থাকবে। এই লিখিত আমলনামাটা থাকবে সিজ্জিন নামক স্থানে। সিজ্জিন কোথায়? একবারে 7 জমির নিচে, জাহান্নামের নিচে একটা জায়গা আছে, সেটা তার নাম সিজ্জিন। সেখানে কাফেরদের, গুনাহগারদের রূহ থাকে, সেখানে তাদের আমলনামাও থাকবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ বলতেছেন, ওমা আদরাকা মা সিজ্জিন। তোমরা কি জানো সিজ্জিন কি? কিতাবুম মারকুম। ওই সিজ্জিন হলো জাহান্নামের সর্বনিম্নে একবার 7 জমির জাহান্নাম, জাহান্নামের নিচে হলো একটা জায়গা, কাফেরদের রূহ সেখানে রাখে। মৃত্যুর পরে সেখানে হবে পাপীদের আমলনামা থাকবে, কাফেরদের আমলনামা থাকবে, ওটা হলো সিজ্জিন। আর যারা নেককার, তাদের রূহ থাকবে কোথায়? কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। যারা নেককার, তাদের আমলনামা থাকবে, ভালো আমলগুলোতে লেখা, এটা এই কাগজের মধ্যে, খাতার মধ্যে, রেজিস্টার খাতার মধ্যে। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। ইল্লিয়িন নামক স্থানে তাদের আমলনামাটা থাকবে। ইল্লিয়িন নামক স্থান কোথায়? ইল্লিয়িন জায়গাটা কোথায়? একবার আল্লাহর আরশের নিচে একটা জায়গা আছে, সেখানে, সেই জায়গাটার নাম হলো ইল্লিয়িন, আল্লাহর আরশের নিচে। আর সিজ্জিন হলো 7 জমিনের নিচে, জাহান্নামে। আল্লাহর আরশের নিচে হলো ইল্লিয়িন নামক স্থান। ওখানে যারা নেককারদের আমলনামা থাকবে, মৃত্যুর সাথে সাথেই আমলনামাটাকে মোহর মারিয়া একবারে প্যাকেট করিয়া ইল্লিয়িন নিয়ে যাবে। এই আমল একটাও কমাইতে পারবে না, কেউ বাড়াইতে পারবে না। যারা পাপিষ্ঠ, তাদের আমলনামাও মোহর মারে নিয়ে যাবে, কিতাবুম মারকুম, একবার সিল মারে নিয়ে যাবে। একবার খোলারও ব্যবস্থা নাই, কেউ একটা আমলনামা কমাইতে পারবে না, কেউ বাড়াতে পারবে না। যেমন পোস্ট অফিসে চিঠি নিয়ে গেলে একটা সিল মারে, সিল মারার পরে কিন্তু খোলা যায় না, সিল মারা আগে খোলা যায়। এরকম একটা মোহর মারবে, মোহর মারার পরে এটাকে সিজ্জিনে রাখবে অথবা ইল্লিয়িনে রাখবে। তো আমরা কি চাই আমাদের আমলনামাটা সিজ্জিনে হোক? অসম্ভব। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুক। আমরা এমন নবীর উম্মত যে ইল্লিয়িন এবং সিজ্জিন দুটো জায়গা দেখাইলাম, এটা আমাদের রূহ থাকবে। তো আমরা এমন নবীর উম্মত যে নবী আমাদের জন্য সবসময় পেরেশান ছিলেন, আমাদের জন্য সবসময় যে নবী পেরেশান ছিলেন, আমরা সেই নবীর উম্মত। তো আমাদের রূহটা থাকবে কোথায়? আমরা কি আশা করতে পারি আল্লাহর কাছে? আল্লাহর কাছে আমরা আশা করতে পারি? আল্লাহর নবী বলে গেছেন, আল্লাহর নবী আমাদের জন্য আশা করে গেছেন। আমরা তো অনেক পরে, আল্লাহর নবী কি আশা করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة। আল্লাহ রাসূল বলতেছেন, লিকুল্লি নবিয়িন, 1 লক্ষ নবী আসছে, অথবা 2,24,000 অথবা 1,24,000 নবী দুনিয়াতে পাঠাচ্ছেন আল্লাহ তাআলা। প্রত্যেক নবীরা যখন দাওয়াত দিত, আল্লাহ এক, আমি তোমাদের রাসূল বা তোমাদের নবী, যখন দাওয়াত দিত, যারা দাওয়াত গ্রহণ করতো তারা তো মুসলমান, যারা দাওয়াত গ্রহণ করতো না তারা নবীকে কষ্ট দিত। লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ একটা অধিকার দিয়েছেন যে তোমরা যদি তাদের নামে বদ্দ করো, সাথে সাথে বদ্দ কবুল হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিচ্ছেন, দাওয়াত গ্রহণ করে নাই, 40 মাথা দাওয়াত গ্রহণ করছেন।
আল্লাহ রাসূল বদ্ধ করছেন, আল্লাহ অনুমতি দিচ্ছেন তুমি বদ্ধ করো, সমস্ত ধ্বংস করে দেবো। আল্লাহ বদ্ধ করছেন, একবারে প্লাবন দিয়া বন্যা দিয়া সমস্ত ধ্বংস করেছে, সব ধ্বংস করে দিয়েছেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীদের জন্য একটা দাওয়াতের দেওয়ার অধিকার দিচ্ছেন, সাথে সাথে বদ্ধ করলেই বদ্ধ কবুল হয়ে যাবে। তো খাকে কারু রাচে ফরমাদর রসিদ, খাকে কারু রাচে ফরমাদর রসিদ, বাজারু তখতসবকারে খুদ রসিদ। আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন, অনেক সম্পদের মালিক ছিল। খাকে কারু রাচে ফরমাদর রসিদ, কারুনকে বলছে মুসা আলাইহিস সালাম তুমি তো অনেক সম্পদের মালিক, এত সম্পদে কী করবা, জাকাত দেও। খাকে কারু রাচে ফরমাদর রসিদ, জাকাত দেও। তখন কারুনকে তার সম্প্রদায়ের লোকেরা, তার তামচারা যুক্তি দিছেন মুসা আলাইহিস সালামকে অপদস্থ করতে হবে, লাঞ্ছিত করতে হবে। কেমনে? খাকে কারু রাচে ফরমাদর রসিদ, একটা মেয়ে মহিলা, সুন্দর একটা মহিলা আনছে, আয়না বলছে তোমাকে অনেক সম্পদ দিব, অনেক টাকা দিব, তুমি বলবা মুসা আলাইহিস সালাম আমাকে অপমান করছে, আমাকে দর্শন করছেন, এমন একটা কথা বলবা। মহিলা এই লোভে পড়েই সে অভিযোগ দিল, জবাব দিল মুসা আমাকে দর্শন করছে। নবীর ব্যাপারে অভিযোগ, নবীর দাওয়াত কি ছিল? তুমি তোমার অনেক সম্পদের মালিক, তুমি জাকাত দাও। এই দাওয়াত কেন দিল? আল্লাহর বিধান, এই দাওয়াতটা কেন দিল? এই জন্য সে বললো, একটা মহিলাটাকে না, সে টাকার লোভ দেখায় বললো তুমি বলবা মুসা আমাকে দর্শন করছেন। মুসা আলাইহিস সালাম আসলেন, আয়েশা মহিলাটাকে বললেন তুমি কথা কেমনে বললা? আমাকে কারণ এবং তার চালাচামুন্ডা আমাকে শেখাই দিছে যে তুমি এই অভিযোগ দেও। খাকে কারু রাচে ফরমাদর রসিদ, বাজুরু তখতসবকারে খুদ রসিদ। সাথে সাথে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম আল্লাহ ক্ষমতা দিচ্ছেন তুমি বদ্ধ করো, ধ্বংস করে দেব। মুসা আলাইহিস সালাম বদ্ধ করছেন, সাথে সাথেই জমিন ফারিয়া তার সমস্ত ধন সম্পদ, তার পরিবার পরিজন, তার চেলাচামুন্ডা একবারে সব ভবন সহ মাটির নিচে চলে গেছে। তৎক্ষণাৎ বদ্ধ করছেন, তৎক্ষণাৎ বদ্ধ কবুল হয়ে গেছেন। খাকে কারু রাচে ফরমাদর রসিদ, মুসা আলাইহিস সালামকে অভিযোগ দিচ্ছেন দর্শনের, মুসা আলাইহিস সালাম বদ্ধ করছেন, তার সব কিছু ধ্বংস হয়ে গেছে। এরকমভাবে নবীরা আল্লাহর বিধান নবীদের মাধ্যমে দুনিয়াতে আসছে, এইগুলিকে অপমান করতে না, আল্লাহর বিধানকে শ্রদ্ধা করা দরকার। শ্রদ্ধা কেমনে করতে হবে? মান্য করার দ্বারা। যেগুলিকে বলছেন ফরজ করছেন, আদেশ করতে, যেগুলো আদেশ করতে হবে, যেগুলোকে নিষেধ করছেন করো না, এগুলি করা যাবে না। তাহলেই এই বিধানের প্রতি শ্রদ্ধা হবে। আল্লাহর বিধানের প্রতি যদি শ্রদ্ধা না করি তাহলে কিন্তু আল্লাহ তো আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। তো লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীদের জন্য আল্লাহ তাআলা বদ্দার অভিযোগ দিচ্ছেন, বদ্দার অনুমতি দিচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূলকেও দিচ্ছেন। যখন আল্লাহ রাসূলকে যখন কষ্ট দিত মানুষেরা দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহ রাসূলকেও অনুমতি দিচ্ছেন যে তুমি বদ্ধ করো, হে রাসূল তুমি বদ্ধ করো। তখন আল্লাহ রাসূল কি করলেন? ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন আমি রাহমাতুল লিল আলামিন, আমি আমার উম্মতের জন্য বদদোয়া করতে পারি না। আল্লাহ তাআলা যে আমাকে যে বদদোয়ার অনুমতি দিয়েছেন, অধিকার দিয়েছেন, আমি অধিকারটা রেখে দিলাম। যে সমস্ত ব্যক্তিরা শিরিক করবে না, কুফরি করবে না, কিয়ামতের দিন আমি তাদেরকে অধিকারে বলে সুপারিশ করব। পরে আল্লাহ রাসূল বলেন আমি যে সুপারিশ করব, আল্লাহ আমাকে দুনিয়াতে অধিকার দিয়েছেন, আমি অধিকার প্রয়োগ করি নাই, আমি অধিকারটা রেখে দিছি। এই অধিকারকে আমি হাসরের ময়দানে আমার উম্মতের ব্যাপারে কাজে লাগাবো। কোন সমস্ত উম্মত? যে সমস্ত উম্মত শিরিক করে নাই, কুফরি করে নাই, আল্লাহর সাথে কুফরি করে নাই, তাদের ব্যাপারে আমি কাজে লাগাবো। কি কাজে লাগাবে? যে ফাহিয়ানা ইলাতুন ইনশাআল্লাহ মান মাতা উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন। আল্লাহ রাসূল বলেন যে সমস্ত উম্মত বান্দা আমার সাথে শরীক করবে না, তাদের ব্যাপারে আমি সুপারিশ করব, আল্লাহ অবশ্যই আমার সুপারিশকে গ্রহণ করবেন। তো এটা আমাদের জন্য সৌভাগ্য না? আমরা এমন রাসূলের উম্মত যে উম্মত আমাদের জন্য সুপারিশ করবেন, আর আমরা সুপারিশের কারণে
আমরা জান্নাত থেকে জান্নাতে চলে যাব। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা আকাশ উঠায় এনেছেন মেরাজের রাত্রে। জিসমে খাকাজ ইশকে বর আফলা কে সুদ কুহে দর রক সমাদো চালা কে সুদ। जिसमें खाकाज इश्क़ बर अफला के सूद कुहे दर रक समादो चाला के सूद। আল্লাহ রাসূল হলো মাটির তৈরি, মাটির তৈরি, তার রূহটা হলো নূরের তৈরি। এই মাটির তৈরি দেহটাকে আল্লাহ তাআলা আকাশের উপরে উঠে নিয়ে গেছেন। जिसमें खाकाज इश्क़ बर अफला के सूद कुहे दर रक समादो चाला के सूद। আকাশের উপরে নিয়ে গেছে, উঠে নিয়ে গেছেন। পৃথিবীতে যত নবী আসছেন সকল নবীদেরকে দুনিয়াতে ওহির মাধ্যমে আল্লাহ বলছেন এটা করা যাবে, এটা করা যাবে না। তো নির্দেশ দিয়েছেন করার জন্য, না করতেও নির্দেশ দিয়েছেন ওহির মাধ্যমে। কিন্তু দুইজন নবীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আকাশ উঠায় নিয়েছেন, উঠায় নিয়ে দুইটা হুকুম দিয়েছেন। এক নম্বর নবী হলো হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠে আকাশে নিয়েছেন, আকাশে উঠাইয়া একটা হুকুম দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে দুনিয়া থেকে আকাশে উঠায় নিয়েছেন, উঠাইয়া একটা হুকুম দিয়েছেন। এই দুইটা হুকুম আকাশে উঠায় নেয়া দুইটা হুকুম দিচ্ছেন। এই তুমি তোমার বান্দাদেরকে বলবা, উম্মতকে বলবা দুইটা কাজ করতে। আর সকল নবীদেরকেই ওহির মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, হুকুম পাঠাইছেন, বিধান পাঠাইছেন। আদম আলাইহিস সালামকে আকাশ উঠায় এনেছেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতি তুলুনা সিত্তুনা সিরাজিরা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। যে আদম আলাইহিস সালাম তার উচ্চতা ছিল তার হাতে 6 হাত লম্বা, আমার হাতে আমি 3.5 হাত। আদম আলাইহিস সালামের হাতে 6 হাত লম্বা। যে কত বড় ব্যক্তিরা ছিলেন, কত বড় হইলে তার হাতটা 6 হাত, কত মানে আমার হাত 18 ইঞ্চিতে 1 হাত, তো উচ্চতা কি বডি 3.5 ফুট। এই 3.5 ফুট উচ্চতা বডি, হাত যদি 18 ইঞ্চি হতে পারে, উনি কতটুকু বড় ছিলেন। আর এতটুকু বড় দেহের হাত কত বড় হতে পারে। আওস ইবনে উনুক তার দেহ ছিল, নূহ আলাইহিস সালামের যুগের এক ব্যক্তি আওস ইবনে উনুক, তার দেহ ছিল 5.5 ফুট উঁচা লম্বা ছিল। সে আকাশ পাহাড়ের মধ্যে বইত চেয়ার হিসাবে, সাগরের মধ্যে নামলে 8 মণ পানি হইতো, মাছ ধরিয়া উপরে দেয়া তাপ করে গরম করে পরে খাইতো। তো উনি তার যে 5.5 ফুট লম্বা ছিল, সে কিন্তু আদম আলাইহিস সালাম থেকে লম্বা ছিল না। তা আদম আলাইহিস সালাম কত বড় ছিল? খালাকাল্লাহু আদম আলা সূরাতি তুলুনা সিত্তুনা জিরা। আদম আলাইহিস সালাম এত সুন্দর করে সৃষ্টি করছেন, সৃষ্টি করিয়া ফালায় রাখছেন। একবার হুবহু একটা মানুষ সৃষ্টি করে ফালায় রাখছেন। লক্ষ লক্ষ বছর এটা বৃষ্টি পড়তেছে, শুকাইতেছে। এরপরে যখন হঠাৎ করে শয়তান তার ভিতরে ঢুকে তার ভিতরে বার হয়, তখন তো মাটির তৈরি, গোস্ত হয় নাই, মাটি, সব কিছু মাটি, লক্ষ লক্ষ বছর পরে রয়েছে আরাবার ময়দানে। যখন তাকে আকাশে রূহ দিল, তখন সে মানুষ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তাকে আকাশে উঠে এনেছেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতি তুলুনা সিত্তুনা জিরা। তাকে আকাশে উঠায় নেয়া, এত লম্বা দেহটাকে আকাশে উঠায় নেয়া, আল্লাহ বলছেন ওই যে একটা দল দেখা যাইতেছে বসে আছে, ওখানে তুমি যাও, ইযহাব ওয়া সাল্লিম, সালাম দেও। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে যে আদেশটা দিয়েছেন, সে আদেশটা হলো সালামের আদেশ। তো সালামের বাসাটা কি হবে, এই বাসাটা শিক্ষা দেয় না আল্লাহ তাআলা। উনি তাকে বলছেন, আদমকে বলছেন, নির্দেশ দিচ্ছেন, সর্বপ্রথম নির্দেশ জান্নাতে বলছেন তুমি ওই দলটাকে সালাম দেও। তার সালামের যে উত্তরটা দিবে, এটা তোমার উত্তর, তোমার সকল উম্মতের উত্তর, তোমার সকল উম্মতের সালাম বিনিময় করবে এই উত্তর দিয়া। একজন সালাম দিবে, তুমি যে সালামটা দিবা এটা সকল উম্মতের সালাম, তারা যে উত্তরটা দিবে সকল উম্মতের উত্তর হলো এটা। এই সালামের রীতি জান্নাত থেকে আসছে, দুনিয়া থেকে না, জান্নাত থেকে আল্লাহ তাআলা সরাসরি আদমকে শিখাই দিচ্ছেন। আদম আসলে চিন্তা করলেন ভাষা কী হবে সালামের। হঠাৎ করে তার মনে পড়লো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজে থেকে গবেষণা করে বলতেছে আদম আলাইহিস সালাম, গবেষণা করলেন, পৃথিবীর সর্বপ্রথম গবেষণা করলেন আদম আলাইহিস সালাম জান্নাতে, আকাশের উপরে, সাদা আকাশের উপরে উনি সর্বপ্রথম গবেষণা করলেন। কি গবেষণা করলেন? আল্লাহর কথার উপর গবেষণা। সালামের ভাষাটা কী হবে উনি বললেন, চিন্তা করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়ালাইকাস সালাম। তারা উত্তর দিল ফেরেশতারা যে ওয়ালাইকুমুস সালাম। তো এই জবটা
তারা যে উত্তরটা দিল, এই জবটা আল্লাহ বলেন যে এই জবটা তোমার জন্য সালামের উত্তর এবং তোমার সকল উম্মতের জন্যও এটা উত্তর। আদম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আসছেন সকল নবীদের ভিতরেই এই সালামের সুন্নত রেওয়াজ ছিল, প্রচলন ছিল, সালাম দেও। সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষণা হোক, বর্ষিত হোক, এটা আমি কামনা করতেছি। আমি যখন বলি ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি শান্তিতে থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, এটা যখন বলবো তখন আমার দ্বারা আপনার কষ্ট হবে, সামান্য পরিমাণ কষ্ট হবে না। আপনার নিরাপদ থাকবেন, আপনার জানমাল নিরাপদ থাকবে, সব কিছু আমার থেকে নিরাপদ থাকবে, আমার দ্বারা ক্ষতি হবে না। আপনি যখন বলবেন ওয়া আলাইকুম আসসালাম, এর অর্থ হলো ভাই তুমিও ভালো থাকো, তুমিও নিরাপদ থাকো, শান্তিতে থাকো, আমার দ্বারা তোমার ক্ষতি হবে না, তুমি আমার থেকে নিরাপদ থাকবে, অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। এই সালামের জবাব, সালামের রীতি আল্লাহ তাআলা আকাশের মধ্যে শিখাই দিয়েছেন। আমরা দুনিয়াতে সালাম দেই আসসালামু আলাইকুম, এটা কিন্তু সালামের সঠিক সালাম হইল না, এই সাইডে সালামই হইল না। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, এই সালাম যদি দেওয়া হয়, যে সালাম দিবে তার জন্য 10টা নেকি, যে উত্তর দিবে, যে সালাম দেয় তার জন্য 90টা নেকি, যে উত্তর দেয় তার জন্য 10টা নেকি। যে সালাম, যে আগে আগে সালাম দিবে তার জন্য সব বেশি হবে, সালামের সব বেশি হবে। যে উত্তর দিবে তার সব কম হবে। কেন? যে সালাম আগে দিবে সে অহংকার থেকে মুক্ত, সে অহংকার থেকে মুক্ত। আমি আপনার শান্তি কামনা করলাম, তো সর্বপ্রথম কামনা যদি করলাম, তো আমার পদক্ষেপটা শান্তি বর্ষিত হোক আপনার উপর, আমার পদক্ষেপ শান্তির পদক্ষেপ সর্বপ্রথম যেতে হয়েছে, এই জন্য আমার সব বেশি। আর আপনার জব দিচ্ছেন যে আপনার জব কম, সব কম। তো সর্বপ্রথম সুন্নত আকাশ থেকে, এই আকাশ থেকে আসছে সর্বপ্রথম সুন্নত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশেষ রাসূল, ওনাকে দুনিয়া থেকে উঠে এনেছেন। জিসমে কাকাজ এসকে বড় আফলা কে সুদ কুহেদ রকসমা দো চালা কে সুদ, দুনিয়ার দেহকে, মাটির দেহকে দুনিয়া থেকে উঠে নিলেন আকাশে। উঠে নেয়া যে ইবাদতের উপদেশটা নির্দেশ দিলেন সেটা হলো সলাত, সলাতের নির্দেশ দিলেন, যে সলাতের নির্দেশ দিলেন এবং সালামের নির্দেশ দিলেন জান্নাতে। জান্নাতে গিয়ে এই দুইটার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আমরা এখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সালাম আছে, তারপরে নামাজে আছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া নাহান নাফসা আন জান্নাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে উঠিয়া ভাষণ দিয়েছেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহকে ভয় করে, মাকাম রব্বি, আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করবে হাসরের ময়দানে, তাদের জন্য 2টা জান্নাত থাকবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হাসরের ময়দানে ভয় করবে তাদের জন্য 2টা জান্নাত থাকবে। একটা জান্নাত হলো রূপার, একটা জান্নাত হলো, এক জান্নাত থাকবে সব কিছু রূপার, আরেক জান্নাত থাকবে জান্নাতে সব কিছু থালাবাটি প্লেট সহ যা আছে সব কিছু থাকবে স্বর্ণের। এই 2টা জান্নাত থাকবে। এটা কাদের জন্য? যারা আল্লাহকে হাসরের ময়দানে দাঁড়াইতে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে। আল্লাহর সামনে যারা দাঁড়াইতে ভয় করবে তারা কি কোনো সময় ব্যবসায় মালে কম দিবে? কিছু মানে কম দেবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যারা ওই সমস্ত ব্যবসায়ী বাদে যারা দুর্ভোগ, যারা আনার সময় পুরাপুরি আনে, দেওয়ার সময় কম দেয়, তাদের জন্য দুর্ভোগ। আর যারা ভালো ব্যবসায়ী, সঠিক ব্যবসায়ী, তাদের জন্য আল্লাহ রাসূলের সুসংবাদ কি দিয়েছেন? আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। যারা ভালো ব্যবসায়ী তার নবীদের সাথে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের সাথে থাকার তৌফিক দান করুক। ব্যবসা সুন্নত, সালামও সুন্নত। সালাম সুন্নত, সবাই এই কাজটা আমরা করতে পারি, ব্যবসা সবাই করি না। এই সালামটা আমরা সবাই এই সুন্নতের উপর আমল করতে পারি, তাই না? যখন সালাম সুন্নত আমল করব, তখন সঠিকভাবে যদি আমরা সালাম দেই তাহলে সব পাবো না, সব পাবো না। কীভাবে বলতে হবে? হামজাকে সুস্পষ্ট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দিবে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এইভাবে সালাম দিলে সঠিক সালাম হবে এবং সব পাওয়া যাবে। এর বিপরীতে আসসালামু আলাইকুম সব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে সালামের সব সালাম দেওয়ার তৌফিক দান করুক।
যদি বলি সালাম আলাইকুম, সাম শব্দ মরে যাওয়া, তুই মরে যাও, এরকম কথা। আমি শান্ত কামনা করলাম এমন ভাষায় যে ভাষা অর্থ কি, যে তুমি মরে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সালামের আওয়াজ থেকে বিরত থাকা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।